প্রগতি লাইফ ইন্স্যুরেন্স গাজীপুর জেলার ৬টি সার্ভিস সেল কর্তৃক আয়োজিত ব্যবসা পরিকল্পনা কর্মশালা ২০২৫-এ মৃত্যু দাবির চেক হস্তান্তর। স্টাফ রিপোর্টার রোমানা সাঞ্জুর রিপোর্ট। প্রগতি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড গাজীপুর জেলার ৫টি সার্ভিস সেল ও ২টি এজেন্সি কর্তৃক আয়োজিত ব্যবসা পরিকল্পনা কর্মশালা ২০২৫-এ মৃত্যু দাবির চেক হস্তান্তর ও দোয়া অনুষ্ঠান গাজীপুর গার্ডেনিয়া চাইনিজ রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জালালুল আজিম মুখ্য নির্বাহী কর্মকর্তা, বিশেষ অতিথি আলহাজ মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এবং বিশেষ অতিথি নিউ ব্র্যান্ড প্রকল্প পরিচালক মোহাম্মদ জসিমউদ্দিন। মাননীয় সভাপতি মোহাম্মদ সারোয়ার রইচ, জিএম অ্যান্ড ইনচার্জ টঙ্গী সার্ভিসিং সেল। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মোহাম্মদ মাসুম তালুকদার, ডিজিএম অ্যান্ড ইনচার্জ গাজীপুর সার্ভিসিং সেল। সহযোগিতায় ছিলেন মোসাম্মদ সুমনা এজিএম, মোসাম্মদ ফাতেমা এজিএম, মোহাম্মদ আসাদুজ্জামান এজিএম এবং সকল উন্নয়ন কর্মকর্তা বৃন্দ। উক্ত অনুষ্ঠানে বীমা গ্রাহক পারভিনের মৃত্যুতে তার নমিনি প্রাপ্যকে ২,৫২,৪৪২ টাকার একটি চেক হস্তান্তর করা হয় এবং ব্যবসা উন্নয়ন স্বার্থে আলোচনা করা হয়। আলোচনা শেষে সকল কর্মীদের মধ্যাহ্নভোজের মধ্য দিয়ে শেষ হয় অনুষ্ঠান। তাহলে আপনার বাবা আছেন, মা কি করতেন? কিসের চাকরি করতেন? কাছাকাছি এদিকে আছে। তারা গ্রুপ ইন্স্যুরেন্স করছে, গ্রুপ ইন্স্যুরেন্স থেকে আসছে। বসেন। এখন আপনার আত্মীয় স্বজন আর কে কে আছে? ছোট ভাই আছে, মামা আছে। মামা কত টাকা দিছে? ওনার কাছে শুনুন। আপনি বললেন না, বসেন। পারবে বলতে পারবে না, পারলে পড়াতে বলেন। মামা ১ টাকাও দেয় না। এই আমাদের মামার থেকে আপন কেউ আছে না? হ্যাঁ, চাচা মামার থেকে আপন না তো? মামারাই বেশি আপন থাকে। মামা বেশি না? জি। আমরা কি বলি, মামা বলে আপনার পাইছো? অথবা বলি কি মামা 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 নাই, মামা আছে চাকরি পাইছে, তাহলে মামাই তো আপন। তাহলে মামা যে এত আপন, সে মামাও কিন্তু আপনাকে কোনো টাকা পয়সা দেয় না। তো সেখানে আমরা ২,৫২,০০০ টাকা দিলাম, আর ২ লক্ষ টাকা দেবে আপনি গার্মেন্টস যেখানে কাজ করছে, সেটাও একটা ইন্স্যুরেন্স কোম্পানি। সেটাও ইন্স্যুরেন্স। তাহলে ইন্স্যুরেন্সের থেকে আপন কে আছে আপনার সারা দুনিয়াতে? কেউ নেই। আছে? এই যে দেখেন, এই পলিসিটা আপনি করাইছেন, তাইলে এই যে পলিসিটা উনি করাইছিলেন ওনার মাকে, তাহলে তার উপকার করছে না? এবং এই পরিবারটা যে এখন তার বিপদের মুহূর্তে টাকা পয়সা পাচ্ছে, এটা তো তার কারণেই। তাহলে এই কাজটা কি খারাপ? তাহলে একটা ভালো কাজ করতেছে, তার বিনিময়ে উনি আবার অবশ্যই যে যত হাজার টাকা প্রিমিয়াম আসছিল সেখান থেকে একটা কিছু পাইছে। হ্যাঁ, বলেন। এই যে পলিসিটা করাইছে আমার বড় নুনাস ভাই, তার পরিবার থেকে টাকাটা আনতে আমার নুনাস মারও খাইছে, তার পরিবার তার আপু। এবং এই যে পলিসিটা যে কাজগুলো কাগজপত্রগুলো সম্পূর্ণ আমার দ্বারাই, এবং এই যে সহযোগিতা স্যারের কাছে পাইছি, অডিট করতে গেছে স্যার, তখনও স্যারের নিজের টাকা বলতে আমি টাকা চাইছি, এই টাকাইও ওই যে কাউন্সিলর অফিসে, এবং তার মামা খালা আত্মীয় স্বজন কেউ না, শুধু আমি একটা গ্রাহক। আমি আমার গ্রাহকের আমি এজেন্ট হিসাবে সম্পূর্ণ দায়িত্ব পালন করছি, এবং ব্যাংকের যে একটা অ্যাকাউন্ট করতে হয় সেটা আমার টাকায় করছি, কাগজপাতি যা লাগে সম্পূর্ণ আমার টাকায়। ধন্যবাদ। আমি সেই কথাটাই বললাম যে এই কাজটাই আমরা করি, আপনাদের করা উচিত। এই ছেলের নামও একটা অ্যাকাউন্ট আছে, চালায় না স্যার। এটা আপনাদের মানে এই কাজটা আপনাদের প্রত্যেকেরই করা উচিত। গ্রাহকে এই পলিসি করে দিয়ে তার একটা ব্যবস্থা করছেন, পরবর্তীতে তার ক্লেম পাওয়ার জন্য মৃত্যু দাবি হোক, এসপি হোক, ম্যাচুরিটি হোক, সেখানেও কিন্তু আপনাদের এরকম সহযোগিতা করতে হবে। যদি এই কাজটা বেশি বেশি করেন তাহলে আপনিও বেশি উপকৃত হবেন, এবং আপনার মাধ্যমেও আমাদের দেশের লোকজন, গাজীপুরের লোকজন বেশি বেশি উপকৃত হবে, তাই না? এই কাজটা আপনাদের বেশি বেশি করতে হবে। সেটার জন্য আজকে এত কম সময় তো আমার পক্ষে বলা সম্ভব না। এটা আপনাদের যারা সিনিয়ররা আছেন তারা বিভিন্ন সময় মিটিং করবেন, মিটিং করে এই বিষয়গুলো আলাপ আলোচনা করবেন যে কেন একজন বিমায় কাজ করবে, কিভাবে কাজ করবে, কিভাবে কাজ করলে উনি বেশি বেশি উপকৃত হবে,
কিভাবে কাজ করলে বেশি বেশি পলিসি করতে